ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা বলেন, ভারত নিজেদের ভূখণ্ডে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। মিছিলটি হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগে গিয়ে শেষ। এ সময় নেতাকর্মীরা বলেন, ভারত সবচেয়ে বেশি সীমান্ত হত্যা করেছে। দেশটি কখনো বন্ধুসুলভ আচরণ করেনি বলেও মন্তব্য তাদের। এখনও ভারতের আধিপত্য ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মিছিল থেকে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বানও জানায় সংগঠনটি। এদিকে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের চেষ্টা, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে সংগঠনটি পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। ১১৮৫ জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে। এটাকে আমি সীমান্ত গণহত্যা বলতে পারি। বন্ধু রাষ্ট্রের কথা বলে ৭১ আমাদের সাহায্যের যেই ডায়েরি প্রতিনিয়ত যে অপারেশন এবং যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। তাদের এই কর্মসূচি ঘিরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।